তাহলে এটি হচ্ছে 3 নম্বর। আর লাস্ট আসছে ওটা যে ফার্স্ট ক্লাস গো, এ কথা বলেছিল কে? যে শ্রীপতি সামন্ত হয়তো বুঝতে পারছেন না এই পরিপ্রেক্ষিতে ছোট বাবু, স্টেশনের ছোট বাবু এ কথা বলেছিলেন। তাহলে এটি হচ্ছে 5 নম্বর। তাহলে দেখো আমরা মিলিয়ে দেখি, এর হচ্ছে 4, এ 4 আসছে এই লাইনটা, এ 4, বি এর 1, সি এর 2, ডি এর 3 এবং ই এর 5। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশন সি বা 3 নম্বর দাগ। ঠিক আছে, আশা করি তোমরাও প্রত্যেকে করতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো, হ্যালো স্টুডেন্টস, নেক্সট সেট বাংলা বিষয় ইউনিট 5 ছোট গল্পের পাঠের আলোচনা আমাদের চলছে। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের প্রথম ছোট গল্প শ্রীপতি সামন্ত। তো শ্রীপতি সামন্ত নিয়ে আমরা বেসিক তথ্য আলোচনা করব, পাশাপাশি নেট সেট ভিত্তিক বা নেট সেট পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রায় প্রত্যেক ধরনের প্রশ্ন আমরা দু একটি করে আলোচনা করব। তো চলো দেখে নিই। প্রথমে চলে আসি বলাই চাঁদ মুখোপাধ্যায় যার গল্প আমরা পড়ছি তার সম্পর্কে একেবারে বেসিক কিছু তথ্যে। জন্ম 19 জুলাই 1899, মনিহার পূর্ণিয়া বিহারে জন্ম ওনার। মৃত্যু 9 ফেব্রুয়ারি 1979, কলকাতা, ভারত। এছাড়া অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখো, তার সম্পূর্ণ নাম আমরা বনফুল নামেই কিন্তু তাকে বেশি চিনি, কিন্তু তার সম্পূর্ণ নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। তিনি পেশায় চিকিৎসক ছিলেন একজন। এছাড়াও 1915 খ্রিস্টাব্দে সাহেবগঞ্জ স্কুলে পড়ার সময় মালঞ্চ পত্রিকার নাম কিন্তু আমরা জানি প্রত্যেকে। মালঞ্চ পত্রিকায় একটি কবিতা প্রকাশের মধ্যে দিয়ে তার সাহিত্য জীবনের সূচনা হচ্ছে। শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি কবিতা লিখে তিনি সাহিত্য জগতে নিজের আসন স্থায়ী করেন, অর্থাৎ নাম হচ্ছে তার এখান থেকে শনিবারের চিঠিতে লেখা শুরু করার পর লেখক হিসাবে কবি বনফুল প্রায় 1000-এরও বেশি কবিতা এবং তার যে বিখ্যাত ছোট গল্প প্রায় 586টি ছোট গল্প, 60টি উপন্যাস, 5টি নাটক এবং জীবনী ছাড়াও অসংখ্য প্রবন্ধ উনি রচনা করেছেন। ঠিক আছে, তিনি কি কি পুরস্কার পেয়েছেন জীবনে? জগত্তারিণী স্বর্ণ পদক পেয়েছেন, রবীন্দ্র পুরস্কার পেয়েছেন, পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন, শরৎ স্মৃতি পুরস্কার পেয়েছেন। এছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিলিট উপাধিও প্রদান করা হচ্ছে। তাহলে এইরকম একজন ব্যক্তিত্বপন্ন মানুষের প্রবন্ধ বা লেখকের প্রবন্ধ ছোট গল্প আমরা আজকে পড়বো। তো চলো দেখে নিই। শ্রীপতি সামন্ত ওনার রচনাগুলো বা আমাদের যে পাঠ্য বিষয়, বিশেষ করে শ্রীপতি সামন্ত গল্পটি, এই গল্পটি খুবই একটি ছোট্ট গল্প, কিন্তু ছোট্ট গল্পের মধ্যে আমরা অনেক ইনফরমেশন পাই। পরীক্ষার ভিত্তিতে আমরা আলোচনাটি করব এবং পরীক্ষার বেসিসে যে আলোচনা তাতে কিন্তু আমাদের অনেক ইনফরমেশন জানতে হবে। তো দেখো, শ্রীপতি সামন্তের গল্প গ্রন্থের প্রকাশ এবং গল্প গ্রন্থের প্রকাশক, গল্প গ্রন্থের উৎসর্গ ইত্যাদি বিষয় আমরা প্রথমে দেখব। তো দেখো, গল্প গ্রন্থে প্রকাশ বনফুলের আরো গল্প 1938 খ্রিস্টাব্দ, শ্রীপতি সামন্ত এই গল্পের 21তম গল্প। তাহলে এই গল্পটি কোন গল্প গ্রন্থে প্রকাশিত হচ্ছে? বনফুলের আরো গল্প গল্পগ্রন্থের নাম, যেটি 1938 সালে প্রকাশিত হচ্ছে এবং এটি হচ্ছে এই গল্প গ্রন্থের 21তম গল্প। প্রকাশককে গুরুদাস চট্টোপাধ্যায় এন্ড সন্স এবং এই গল্পটি গল্প গ্রন্থ উৎসর্গ করছেন কাকে? ওনার সহধর্মিণী শ্রীমতী লীলাবতী দেবীকে। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশন গুলো বহিরাঙ্গিক ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে। এবার গল্পের বিষয়বস্তু দেখে নিই, একেবারে ছোট্ট করে একটি বিষয়। শ্রীপতি বাবু 3 রাত্রি ঘুম না হওয়া একেবারে প্রথমে দেখতে পাই আমরা। ট্রেনে উঠে উনি ঘুমোতে গিয়ে দেখলেন সমস্যা। টিটি বাঙালি বাবুদের প্রতি বিরূপ মন্তব্য করছেন, কারণ এক বাঙালি বাবুকে আমরা দেখতে পাচ্ছি ট্রেনে যিনি টিকিট কাটছেন না এবং এই মন্তব্যটি তার অর্থাৎ শ্রীপতি সামন্ত ওনার আঁতে ঘা দিচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে তিনি তার টিকিটের দাম পরিশোধ করছেন এবং এই বাঙালি বাবু সম্পর্কে যে মন্তব্য টিটি করেছে তার কথার প্রতিবাদ করছেন। এই প্রতিবাদই হচ্ছে এই গল্পের মূল বিষয়। ঠিক আছে, তো চলো আমরা গল্পটি একেবারে এক নজরে দেখার আগে গল্পের চরিত্র পরিচিতি দেখে নেব। কোন কোন চরিত্র গল্পে আছে যেটি আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। দেখো,
শ্রীপতি সামন্ত, যিনি এই গল্পের মেন ক্যারেক্টার, ইনি একজন ব্যবসায়ী। ট্রেনের 3য় শ্রেণীর টিকিট তিনি কেটেছিলেন, কিন্তু উঠেছিলেন আমরা দেখবো পরে 1ম শ্রেণীতে। নেক্সট হচ্ছে স্বর্গীয় ছিদাম সামন্ত, ছিদাম, ঠিক আছে, শ্রীদাম নয়, ছিদাম সামন্ত, যিনি শ্রীপতি সামন্তের পিতা, যিনি গল্পে সরাসরি উপস্থিত নেই কিন্তু যার নাম আমরা গল্পে পাই। নেক্সট আছে সর্বেশ্বর বাবু, ইনিও গল্পে সরাসরি নেই, এনার নাতনির বিবাহে শ্রীপতি বাবু গিয়েছিলেন। নেক্সট আসছে ছোট বাবু, এরা সব ট্রেনের কর্মচারী, ঠিক আছে। ছোট বাবু যিনি ট্রেনের কর্মরত, বাঙালি বাবু যিনি টিকিট না কেটে উনি ট্রেনে উঠে বসেছিলেন, ঠিক আছে। তার কাছে ছিল কি, একটি দেশলাই ছিল, একটি পাইপ ছিল এবং একটি সিনেমার সাপ্তাহিক পত্রিকা ছিল। দেখো ট্রেনে ছোট বাবু, ওনার কাপড়, কোট এবং টুপি ওনার পরনে ছিল। এছাড়া আছে কুরু, যিনি হচ্ছেন টিটি, আর 3 জন চাকরের নাম আছে, কালীকিঙ্কর, শ্যামাপদ এবং বাঞ্ছা। এদের মধ্যে কালীকিঙ্কর আর শ্যামাপদ চলে গিয়েছিল, বাঞ্ছা শ্রীপতি সামন্তের সাথে এসেছিল। তো চলো আমরা একেবারে গল্প দেখে নিই, গল্প দেখলে আমাদের এই ডিটেলস গুলো আরো ভালোভাবে মনে থাকবে। তো গুরুত্বপূর্ণ তথ্য, প্রথমে দেখো ট্রেনে অসম্ভব ভিড়, এটি হচ্ছে এই গল্পের প্রথম লাইন। নেট সেটের পরীক্ষার ক্ষেত্রে প্রথম লাইন, শেষ লাইন এগুলো কিন্তু কবিতার ক্ষেত্রে যেমন ইম্পর্টেন্ট, গল্পের ক্ষেত্রেও প্রয়োজন হয়। তো ট্রেনে অসম্ভব ভিড়, এটি হচ্ছে গল্পের প্রথম লাইন, যেখানে ট্রেনের 4টি শ্রেণীর কথা বলা হয়েছে। 4টি শ্রেণীর উল্লেখ আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং মধ্যম শ্রেণী। খেয়াল করো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নয় কিন্তু মধ্যম শ্রেণী। মনে রাখবে, ট্রেনটি একটি স্টেশনে যখন থামলো তখন রাত্রি বাজছে 8টা এবং শ্রীপতি সামন্ত তার যে মালপত্র আছে সেটা নিয়ে স্টেশনে ছুটোছুটি করছেন, কারণ তার টিকিট আছে 3য় শ্রেণীর, অথচ 3য় শ্রেণীতে তিনি উঠতে পাচ্ছেন না, এতটাই ভিড় সেখানে, ঠিক আছে। সামন্ত মশাইয়ের কাছে টিকিট আছে 3য় শ্রেণীর এবং উনি বলছেন কি, যে সকলে নেপোলিয়ান নহে, সামন্ত মশাই তো নহেনি, সুতরাং তাহার দ্বারা এটা অসম্ভব, এই অসম্ভব সম্ভব হইল না। অর্থাৎ নেপোলিয়ানের কথা বলা হয়েছে, কারণ উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বা রাস্তায় যেতে যেতে ঘুমাতে পারতেন, সেই প্রসঙ্গে বলা হচ্ছে যে সামন্ত মশাইয়ের আজকে ঘুমটা নিতান্তই প্রয়োজন, কারণ তিনি একটি ব্যবসার কাজে বাইরে যাচ্ছেন এবং সেখানে তার ব্যবসা করতে হবে, পরের দিন অনেক টাকার কেনা বেচা করতে হবে, তাই আজকের ঘুমটা তার নিতান্তই দরকার। সেই প্রসঙ্গে নেপোলিয়ানের কথা আসছে। সামন্ত মহাশয় ঘুমিয়ে যাওয়ার আশা ত্যাগ করতে হলো তার, কেন? কারণ 3য় শ্রেণীতে তিনি উঠতে পাচ্ছেন না বা তিনি জায়গা পাচ্ছেন না, কিন্তু আজ তার ঘুমানোর প্রয়োজন ছিল। গত 3 রাত্রি তার ঘুম হয়নি, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু দেখে নাও। গত 3 রাত্রি তার ঘুম হয়নি, কিসের জন্য? সর্বেশ্বর বাবুর নাতনির বিবাহের গোলযোগের জন্য তিনি 2 রাত্রি ঘুমাতে পারেননি এবং গত রাত্রে অসহ্য গরম থাকায় ঘুম হয়নি। তাহলে 3 দিন কিন্তু 2 ভাগে ভাগ হয়ে গেল, বিবাহ উপলক্ষে 2 দিন এবং অসহ্য গরম থাকার জন্য 1 দিন, টোটাল 3 দিন উনি ঘুমাতে পারেননি, ঠিক আছে। নেক্সট দেখো, এখানে যে 4টি শ্রেণীর কথা বললাম আমরা ট্রেনের, সেই 4টি শ্রেণী কি কি? প্রথম শ্রেণী, সামন্ত বাবু ট্রেনে ওঠার জন্য স্টেশনে ঘোরাঘুরি করছেন, তো উনি প্রত্যেকটি শ্রেণী দেখছেন কোন শ্রেণীর অবস্থা কিরকম, তো উনি কোন কোন শ্রেণীতে কি কি দেখছেন। প্রথম শ্রেণী মোটামুটি খালি বলা চলে, যেখানে একটি সাহেবী পোশাক পরিহিত একজন লোক বসে আছেন। দ্বিতীয় শ্রেণী, যার সমস্ত বার্থগুলি অধিকৃত, মানে সমস্ত বার্থগুলি দখল হয়ে গেছে। তৃতীয় শ্রেণীতে একেবারে পায়দান পর্যন্ত লোক ঝুলছে, যার টিকিট আছে ওনার কাছে, উনি উঠতেই পাচ্ছেন না। আর লাস্ট আসছে মধ্যম শ্রেণী, যেটি একেবারে গাদাগাদি হয়ে আছে মধ্যম শ্রেণী, ঠিক আছে। তো 4টি শ্রেণী, সামন্ত মশাই কি দেখছেন তার চোখে এটি। এছাড়া সামন্ত মহাশয়ের কাছে কি কি জিনিস ছিল তার একটি লিস্ট দেখে নাও পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। কয়েক বোঝা কি ছিল? শাল পাতা, ম্যাচিং দিতে পারে এরকম পরীক্ষাতে। 1 বান্ডিল খালি বস্তা, 2 হাঁড়ি গুড় ছিল, 1টা তরমুজ ছিল, 1টা বটি ছিল এবং 1টা ছিপ ছিল। সহজে 1টা করে তরমুজ, বটি এবং ছিপ ছিল। এছাড়া 2টো প্রকাণ্ড ঝুড়িতে নানাবিধ ছোট ছোট বচকা ও পুটুলি ছিল, আর লাস্ট হচ্ছে 1 টিন ঘি ছিল। তাহলে সামন্ত মহাশয়ের কাছে যে বেডিং পত্র ছিল, তার বেডিং এ কি কি জিনিস ছিল তার একটা লিস্ট কিন্তু এখানে আমি তুলে ধরেছি, তোমরা এক নজরে একটু দেখে নাও। নেক্সট চলে আসছি গল্পের ইনফরমেশনে। দেখো
কি বলছে, ট্রেনে তো আগে চড়াই দায় হুজুর। কে বলছে? পরীক্ষায়, নেট পরীক্ষাতে কিন্তু লাইন তুলে প্রশ্ন আসে, তো লাইন গুলো আমাদের একেবারে টেক্সচুয়াল লাইন মনে রাখতে হবে। ট্রেনে তো আগে চড়াই দায় হুজুর, যদি অনুমতি করেন তো এই এক পাশটায় আমি চড়ে পড়ি। অর্থাৎ প্রথম শ্রেণীর কামরা দেখিয়ে উনি এই কথা বলছেন যে ট্রেনে তো আমি চড়তে পারছি না, আপনি যদি অনুমতি করেন তো আমি প্রথম শ্রেণীর কামরাটিতে উঠে পড়তে পারি। কাপড় কোট টুপি পরিহিত ছোট বাবুকে উনি বলেছিলেন। তাহলে ছোট বাবুর পরনে ছিল কাপড় কোট টুপি, ঠিক আছে। এই বলে তিনি প্রথম শ্রেণীর সংলগ্ন ভৃত্যের কামরার দিকে আঙুল দেখিয়েছিলেন। প্রথম শ্রেণীর ভৃত্যের কামরা, সেখানে আঙুল দেখাচ্ছেন। আর আমি ঘুমানোর জন্য টিকিট না থাকা সত্ত্বেও শ্রীপতি সামন্ত প্রথম শ্রেণীর কামরায় উঠলেন এবং তার টাকাও কিন্তু উনি পরিশোধ করে দিলেন। যখন উনি বলছেন যে ওই প্রথম শ্রেণীর কামরাটায় উঠি, টিটি ভাবছে যে এই ছোটবাবু, ট্রেনের ছোটবাবু ভাবছে যে ইনি হয়তো বুঝতে পারছেন না, সেই জন্য হয়তো বলছেন। তাই উনি ওনাকে জানাচ্ছেন যে ওটা যে ফার্স্ট ক্লাস গো। কাপড় কোট টুপি পরিহিত যে ছোটবাবু, উনি শ্রীপতি সামন্তকে বলছেন। নেক্সট, প্রথম শ্রেণীর যাত্রী সাহেবী পোশাক পরিহিত বাঙালি, তার কাছে কি কি ছিল? দেশলাই, পাইপ ও একটি সিনেমার সাপ্তাহিক ছিল। ঠিক আছে, নেক্সট ইনফরমেশন দেখো, সামন্তবাবুর পরনে কি ছিল? পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সামন্তবাবুর পরনে কি ছিল? পরপর মনে রাখতে হবে পরীক্ষার জন্য। আধময়লা থান, খালি গা, পায়ে ধুলি ধূসরিত এক জোড়া দিশি মচির তৈরি চটি, চোখে তির্যক ভাবে বসানো কাঁচ ফাটা চশমা। কাঁচ ফাটা চশমা যার ফ্রেম হচ্ছে নিকেলের এবং সেটার ডান দিকের ডান্ডাটাও নাই, সেদিকে সুতো বাঁধা আছে। তাহলে বৈশিষ্ট্য কি? আধময়লা থান, যে থানটি পড়ে আছে, খালি গা, গা খালি, পায়ে ধুলি ধূসরিত একটি চটি এবং যে চটিটি দিশি মুচির তৈরি করা। এছাড়া চশমার বর্ণনা দেওয়া হয়েছে, একেবারে সাদামাটা বর্ণনা, একটি কাঁচ ফাটা চশমা যার চশমার ফ্রেমটা নিকেলের এবং তার একদিকে ডান্ডিও নাই, যেদিকে সুতো বাঁধা আছে। এছাড়া তার চেহারার যে বর্ণনা, প্রথমে তো গেল পোশাক আশাকের বর্ণনা, চেহারার বর্ণনা, ঘাটটি ঈষৎ বাঁকা, চক্ষু দুইটি রক্তাভ, কারণ তার 3 দিন রাত্রি ঘুম হয়নি, তো চক্ষু দুটি রক্তাভ হয়ে আছে, চোখের পাতা নেই, চোখ দুটি দেখলে তার প্রতি শ্রদ্ধা হয়, মাথায় তার টাক, বর্ণ নাতি ফর্সা কালো এবং হাতে একটি থেলো হুকো। মানে একেবারে দেশি যে চেহারা, সেই দেশি চেহারা কিন্তু আমরা শ্রীপতি সামন্তের দেখতে পাচ্ছি। তো প্রথম শ্রেণীর সেই বাবুটি, যিনি বাঙালি, যাকে বলা হয়েছিল যে এই কামরাটায় উঠতে পারবো বা উঠবো, তো সে বলছে দ্যাট কান্ট বি, আই কান্ট অ্যালাউ। তৃতীয় শ্রেণীর পায়দান পর্যন্ত লোক ঝুলছে। আরো একবার শ্রীপতি সামন্ত তাকিয়ে দেখে নিলেন এবং শেষে দেখে উনি ভাড়া মিটিয়ে দিয়ে বা ভাড়া মিটিয়ে দেবে বলে প্রথম শ্রেণীর কামরায় উঠে পড়লেন। দেখো, বাঙালি বাবুটি কি করলেন, যে উনি অ্যালাউ করবেন না এই বলে নিজে, মুখে পাইপ ছিল তার, পাইপ মুন্ড ভেতরে টেনে নিয়ে ইলেকট্রিক পাখাটি, মনে রাখবে, ইলেকট্রিক পাখাটি ফুল ফোর্সে চালিয়ে দিলেন। তার পদধূলি নিয়ে যে 3 জন চাকর এসেছিল শ্রীপতি সামন্তের সঙ্গে, পদধূলি নিয়ে 2 জন চাকর চলে গেল, কালী কিঙ্কর এবং শ্যামাপদ। এছাড়া সামন্ত মশের গেঞ্জিতে খুচরো টাকা ছাড়াও প্রায় 10,000 টাকার নোট ছিল। ঠিক আছে, এবার টিটি আসলো টিকিট নিতে, যেখানে দেখা গেল বাঙালি বাবুর কাছে টিকিট নেই। তিনি তার সত্ত্বেও কি বলছেন, মাই টিকিট ইজ ইন মাই সুটকেস, প্লিজ টেক মাই ওয়ার্ড ফর ইট। সেই বাঙালি বাবুটি টিটি বা কুরুকে কথা বলেছিল। এবং যখন টিকিট পাওয়া গেল না, তখন উভয়ের মধ্যে বচসা শুরু হলো। বিশুদ্ধ ইংরাজিতে বেশি সময় বচসা চালানো সম্ভব নয়, ফলত তারা হিন্দির শরণাপন্ন হলেন। তো প্রথম ইংরাজিতে তারা বচসা করছিলেন, পরে গিয়ে হিন্দির শরণাপন্ন হলেন, হিন্দিতে তারা বচসা শুরু করলেন। দেখা যাচ্ছে যে সামন্ত মহাশয় যে কারণে ফার্স্ট ক্লাসের ভাড়া মিটিয়ে ওখানে উঠলেন তার ঘুমের জন্য, সেটি কিন্তু হচ্ছে না। ফলত উনি উঠে সশব্দে বীজিম্ভন করলেন। বীজিম্ভন অর্থাৎ হাই তুললেন। ঠিক আছে, যে হাই তুললেন এবং এই ঝামেলায় সামন্তবাবুর ঘুম ভেঙে যাওয়ায় তিনি দুর্গা শ্রীহরির শরণাপন্ন হলেন। অর্থাৎ যে বলছেন দুর্গা শ্রীহরি, ঘুম থেকে উঠে যেমন মানুষে বলছে। এবং লাস্ট উনি টিটিকে এই প্রথম শ্রেণীর কামরায় থাকা বাঙালি বাবুর টাকা শোধ করে দিচ্ছেন এবং বলছেন যে যাহা 52 তাহা 53, আজ আমার ঘুমটা হওয়া
নিতান্তই দরকার। এবং উনি যে বাঙালি বাবুর নাম করে বা বাঙালিরা এইরকম বলে টিটি বা কুরু যে কথাটি বলেছিলেন, সেই প্রসঙ্গে শ্রীপতি সামন্ত কি বলছেন দেখো, কটা বাঙালি আপ দেখা হে, জাত তুলকে গালাগালি দেওয়া কোন দিশি ভদ্রতারে বাপু। তো উনি মোটামুটি যেমন ভাবে বাংলা হিন্দি মিশিয়ে উনি বলছেন যে জাত তুলে গালাগালি দেওয়া কোন ধরনের ভদ্রতা, আপনি কটা বাঙালি দেখেছেন। ঠিক আছে, তো বাঙালি সাহেবটি সামন্ত মশাইয়ের গদিতে পরে যে টাকা ফেরত দিয়েছিল কিনা, যে টাকা সামন্ত মশাই তার টিকিটের টাকা হিসেবে দিয়ে দিয়েছিলেন, এই টাকা তিনি ফেরত দিয়েছিলেন কিনা তা আমরা জানি না, তবে তিনি সারা রাস্তায় আর পাইপ ধরাতে সাহস করেননি। এটি হচ্ছে গল্পের শেষ লাইন। তো গল্প সম্পর্কে কিন্তু আমরা একটা ধারণা পেয়ে গেলাম। এবারে দেখে নেব এই গল্পের উপরে বেশ কিছু প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন, গল্প অবলম্বনে মন্তব্যগুলির শুদ্ধতা নিরূপণ করো। শুদ্ধ নাকি অশুদ্ধ নির্ণয় করতে হবে, বা সত্য নাকি মিথ্যা নির্ণয় করতে হবে। তোমরা নিজেরা একটু চেষ্টা করো, তারপর আমি উত্তর তোমাদেরকে বলে দেব। দেখো, তোমরা যারা চেষ্টা করছো ভিডিওটি পজ করে দিয়ে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো, তারপরে উত্তরটি দেখবে। আমি এখানে বলে দিচ্ছি, শ্রীপতি সামন্তের বা শ্রীপতি বাবুর সঙ্গে এসেছিলেন কে কে? কালীপদ, শ্যামলাল এবং বাঞ্ছা। সঠিক উত্তর কি হবে? কালীপদ, শ্যামলাল, বাঞ্ছা নয়, কালী কিঙ্কর, শ্যামাপদ এবং বাঞ্ছা। সুতরাং এই লাইনটি ভুল, প্রথমটি মিথ্যা। ট্রেনে অসম্ভব ভিড়, প্রথম লাইন সত্য। নেক্সট, সামন্ত বাবু কলকাতায় যাচ্ছেন কেনা বেচা করার জন্য। দেখেছি যে তিনি অনেক জিনিস নিয়ে যাচ্ছেন কেনা বেচা করার জন্য, একদমই ঠিক। এবং লাস্ট বলছে, ট্রেনে বাঙালি বাবুটির কাছে একটি সিনেমার মাসিক পত্রিকা ছিল। আচ্ছা বলো তো, মাসিক পত্রিকা কি ছিল? ছিল সাপ্তাহিক পত্রিকা, তাই তো? সাপ্তাহিক ছিল। তো লাস্টটিও ভুল, তাহলে উত্তর কি হলো আমাদের? মিথ্যা, সত্য, সত্য, মিথ্যা। দেখো, মিথ্যা, সত্য, সত্য, মিথ্যা, উত্তর হচ্ছে আমাদের গয়ের দাগ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, শ্রীপতি সামন্ত গল্পে ট্রেনে ঝামেলা হওয়ায় শ্রীপতি বাবু যে যে দেবীর শরণাপন্ন হননি, তিনি কার কার শরণাপন্ন হয়েছিলেন? বলা হয়েছিল দুর্গা, শ্রীহরি, এটা বলেছিলেন উনি। তো দেখো, দুর্গা আছে, হরি আছে, কোনোটিই নয় আছে, নেই, তাহলে কোনটি? কালী। তাহলে উত্তর হচ্ছে কালী, যে কালীর শরণাপন্ন হননি উনি, বা কালী নাম উচ্চারণ করেননি। নেক্সট প্রশ্ন, প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে তোমাদেরকে বলছি যে নিজেরা চেষ্টা করতে চাইলে অবশ্যই ভিডিওটি পজ করে দিয়ে নিজেরা চেষ্টা করো, তারপরে উত্তরটি দেখবে। নেক্সট দেখো, সামন্ত মহাশয়ের ঘাটটি ঈষৎ বাঁকা। আচ্ছা, প্রথমে দেখে নিই লাইনটি কি বলছে। বনফুলের ছোট গল্প অবলম্বনে নিচের বিবৃতিগুলি শুদ্ধ অশুদ্ধ বিচার করো। বিবৃতি 1, সামন্ত মহাশয়ের ঘাটটি ঈষৎ বাঁকা, চক্ষু দুইটি রক্তাভ। আমরা সেটাই পড়েছি, ঘাটটি ঈষৎ বাঁকা, চক্ষু দুটি রক্তাভ, একদমই ঠিক। নেক্সট বলছে, সমস্ত পথটা তিনি আর পাইপ ধরাতে সাহস করিলেন না। কে? শ্রীপতি সামন্ত গল্পের শেষ লাইন এটি, একদম শেষ। আমরা লাস্ট এটাই পড়েছি যে সমস্ত পথটা তিনি আর পাইপ ধরাতে সাহস পাননি। তাহলে সঠিক উত্তর কি দাঁড়াচ্ছে? এই দুটি লাইনই শুদ্ধ, বিবৃতি 1 ও শুদ্ধ, বিবৃতি 2 ও শুদ্ধ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, একটা ম্যাচিং দিয়েছে এখানে। শ্রীপতি সামন্ত গল্প অবলম্বনে স্তম্ভ মিল করো। ক স্তম্ভ, খ স্তম্ভ। ক স্তম্ভে কিছু উক্তি আছে, খ স্তম্ভে তার উপরে বেস করে তাদের নাম আছে। কে বলেছেন? তো প্রথম লাইন দেখো, যাহা 52 তাহা 53। কে বলেছেন? বলছেন শ্রীপতি সামন্ত নিজেই। তো সামন্ত মহাশয় বলছেন, 4 নম্বরে আছেন সামন্ত মহাশয়। নেক্সট আসছে, বাঙালি বাবুদের সে ভালো করিয়াই চেনে। কে চেনে? কুরু চেনে, তাই তো? কুরু, যে পাঞ্জাবি কুরু এসেছিল সেই কথা বলেছিল। তো কুরু কোথায় আছে? দেখো, 1 নম্বরে আছে, 3 নম্বরে আছে, 2 বার আছে। তো আমরা একটা দাগ দিয়ে রাখি, পরে আমরা দেখবো যে 3-এর সাথে মেলে কিনা। নেক্সট, প্লিজ টেক মাই ওয়ার্ড ফর ইট। যখন টিকিট চাওয়া হয়েছিল বাঙালি বাবুর কাছে, তখন তিনি এই কথা বলেছিলেন। তো বাঙালি বাবু, বাঙালি ভদ্রলোক, এটি হচ্ছে সি এর 2। নেক্সট আসছে, আই কান্ট পাঞ্চ ইউর ওয়ার্ড। এ কথা কে বলছেন? এ কথা বলছেন কুরু মহাশয়। তাহলে এটি হচ্ছে 3 নম্বর। আর লাস্ট আসছে, ওটা যে ফার্স্ট ক্লাস গো, এ কথা বলেছিল কে? যে শ্রীপতি সামন্ত হয়তো বুঝতে পারছেন না এই পরিপ্রেক্ষিতে ছোট বাবু, স্টেশনের ছোট বাবু এ কথা বলেছিলেন। তাহলে এটি হচ্ছে 5 নম্বর। তাহলে দেখো, আমরা মিলিয়ে দেখি, এর হচ্ছে 4,
এ 4 আসছে এই লাইনটা, এ 4, বি এর 1, সি এর 2, ডি এর 3 এবং ই এর 5। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশন সি বা 3 নম্বর দাগ। ঠিক আছে, আশা করি তোমরাও প্রত্যেকে করতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো, গল্প অবলম্বনে মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে। দেখো প্রত্যেক ধরনের প্রশ্ন কিন্তু আমি একটি করে অন্তত রাখার চেষ্টা করেছি। একেবারে বেসিক প্রশ্ন, মন্তব্য যুক্তি, বিবৃতি, শুদ্ধ অশুদ্ধ, সত্য মিথ্যা, সব রকমই কিন্তু আমি রেখেছি। তো দেখো, শ্রীপতি সামন্ত গল্প অবলম্বনে নিচে দেওয়া মন্তব্য যুক্তি, শুদ্ধ অশুদ্ধ বিচার। মন্তব্য কি বলা হচ্ছে? সামন্ত বাবুর তৃতীয় রাত্রে ঘুম হয়নি। তৃতীয় রাত্রে ঘুম হয়নি, অবশ্যই 3টি রাত ছিল, প্রথম রাত, দ্বিতীয় রাত, তৃতীয় রাত, 3 রাত্রেই তার ঘুম হয়নি, তো তৃতীয় রাত্রেও তার ঘুম হয়নি অবশ্যই। যুক্তি বলা হচ্ছে সর্বেশ্বর বাবুর নাতনির বিয়ে বিবাহের গোলযোগের জন্য। তো আমরা লাইনটি একটু মনে করো, কি পড়েছিলাম আমরা একটু আগে। সামন্ত মহাশয়ের 3 দিন ঘুম হয়নি, প্রথম 2 দিন সর্বেশ্বর বাবুর নাতনির বিবাহের জন্য, আর লাস্ট দিন হচ্ছে অসহ্য গরম লাগার জন্য। তো তৃতীয় দিন তো বিবাহের গোলযোগের জন্য ঘুম হয়নি এমনটি নয়, তাই তো? তাহলে তৃতীয় রাত্রি ঘুম হয়নি এটি শুদ্ধ, কিন্তু পরের যে নাতনির বিবাহের গোলমালের জন্য ঘুম হয়নি এটি অশুদ্ধ। তাহলে মন্তব্য শুদ্ধ, তৃতীয় রাত্রেও তার ঘুম হয়নি, তার সত্ত্বেও যুক্তি অশুদ্ধ এবং মন্তব্যের সাপেক্ষেও যুক্তি অশুদ্ধ। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে কিন্তু গয়ের দাগ। নেক্সট প্রশ্ন দেখো, এখানে একটি ক্রমানুসারে সাজানো দিয়েছি, ক্রম সাজানো, যেটি কিন্তু পরীক্ষাতে আসে। নামগুলি, লাইনগুলি আমরা একটু দেখে নিই। 8 এর কথা আমি বলছি। বি, বিগত দিন রাত্রি মোটে ঘুম হয় নাই। সি, ট্রেনে তো আগে চড়াই দায় হুজুর। ডি, সকলে নেপোলিয়ান নহে। আর ই হচ্ছে শ্রীপতি সামন্ত সমস্ত প্ল্যাটফর্মময় ছোটাছুটি করিয়া বেড়াইলেন। এই লাইনগুলি কোনটি আগে হবে কোনটি পরে হবে, যেহেতু একেবারে ছোট গল্প সেহেতু এখান থেকে কিন্তু আগে পরে সাজানো দিতে পারে। ঠিক আছে, ঘটনাক্রমও তুলে দিতে পারে, যে কোনো ঘটনা তুলে দিয়ে বলা হলো। তো দেখো, নিজেরা চেষ্টা করতে চাইলে অবশ্যই ভিডিওটি পজ করে নিজেরা চেষ্টা করো, আমি এখানে উত্তর বলে দিচ্ছি তোমাদের। একেবারে প্রথমেই আসছে শ্রীপতি সামন্ত সমস্ত প্ল্যাটফর্মময় ছোটাছুটি করিয়া বেড়াইলেন, তাহলে এটি হবে 1 নম্বর। ছোটাছুটি করিয়া বেড়াচ্ছিলেন কেন? তার কারণ হচ্ছে তার ঘুম হওয়া নিতান্তই আজ দরকার, তিনি নেপোলিয়ান নন যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবেন। তো অপশন ডি হচ্ছে 2 নম্বরে। নেক্সট আসছে বিগত দিন রাত্রি, সরি এখানে 3 রাত্রি হবে, বিগত 3 রাত্রি তার মোটে ঘুম হয়নি, এটি হচ্ছে 3 নম্বর। নেক্সট হচ্ছে ট্রেনে তো আগে চড়াই দায় হুজুর, কথা বলছেন উনি ছোট বাবুকে, যে ট্রেনে আমি চড়তে পারছি না, এটা হচ্ছে 4 নম্বর। আর লাস্ট হচ্ছে 8 এর কথাই আমি বলছি। কোনটির কথা? ফার্স্ট ক্লাসের কথা, যে আমি এইটার কথাই বলছি। ট্রেন স্টেশনের ছোট বাবু যখন বলছেন যে এটা যে ফার্স্ট ক্লাস গো, তো উনি বলছেন হ্যাঁ আমি এইটার কথাই বলছি, আমি এটাতেই উঠতে চাইছি। ঠিক আছে, তো দেখো ই হচ্ছে 1 নম্বর, তারপর ডি, তারপর বি, তারপর সি, তারপরে, তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশন সি বা 3 এর দাগ হচ্ছে সঠিক উত্তর। তো নিশ্চয়ই তোমরা উত্তরটা দিতে পেরেছো। তো আজকের আলোচনা আমাদের এই পর্যন্ত। শ্রীপতি সামন্ত গল্প থেকে আমরা প্রশ্ন উত্তর এবং বেশ কিছু ইনফরমেশন আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তত সময়ের জন্য প্রত্যেককে টাটা।